আজকের এই ভিডিওটা প্রধানত যারা নিট দেবে তাদের জন্যই বানানো। ঠিক তো প্রথমেই বলি, অনেক স্টুডেন্ট আছে যারা এই বছর মাধ্যমিক দিয়ে 11-এ সায়েন্স নেবে বলে ঠিক করেছে, অর্থাৎ 11-এ উঠবে, তারাও নিট দিতে চায়। অনেক স্টুডেন্ট আছে যারা 11-এর সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে 12-এর ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ যেটা তাদের হিসেবে থার্ড সেমিস্টার, সেটা দিচ্ছে, অর্থাৎ 12-এ উঠেছে, তারাও মনে করছে নিট দেবে। অনেক স্টুডেন্ট আছে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং তারাও নিট পরীক্ষা দিতে চাইছে, এবং আরও বেশ কিছু স্টুডেন্ট আছে যারা 1 বছর বা 2 বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করেছে, তারাও চাইছে যে নিট দেব। সায়েন্স নিয়ে যারা পড়েছে তারা নিট দিতে চাইছে। এবং প্রথমেই বলি, এই নিটের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন বইটা পড়বো। এখন বাজারে অনেক রকম বই আছে, তো সমস্ত বই আমি কিনে নিলাম, পয়সা আছে, বা সমস্ত বই বিভিন্ন জনের কাছ থেকে আমি কালেক্ট করে নিলাম, কিন্তু সমস্যা হচ্ছে কোন বইটাই কতটা পড়বো, এগুলোই সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আমি খুব কম সংখ্যক কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকটা বইয়ের কথা আলোচনা করব এই ভিডিওতে। এবং যেহেতু আমি বায়োলজি পড়াই, তাই বায়োলজি সম্পর্কিত কিছু বইয়ের কথা এখানে আমি আলোচনা করব। আশা করি তোমাদের খুবই কাজে লাগবে বা তোমরা উপকৃত হবে। তো প্রত্যেক স্টুডেন্টকে প্রথমে আমি জানাই, তারা যে এই নিটের জার্নি শুরু করছো বা যারা অলরেডি শুরু করে দিয়েছো, তাদেরকে যদি এতটুকু হেল্প করতে পারি তাহলে আমার ভালো লাগবে। এবং তোমরা যদি এর থেকে হেল্প পাও তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু কমেন্টস করে জানিও যে তোমাদের কতটা উপকারে লাগলো। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এবার আসি, আমি যেহেতু বললাম বায়োলজি পড়াই, তাই আমি বায়োলজির কয়েকটা বই সম্পর্কে এই ভিডিওটাতে আলোচনা করছি, যেটা তোমাদের এই নিটের পথটাকে একটু সহজ করে দেবে বলে আমার মনে হয়। কারণ অনেক বই পড়লেই যে হবে তা নয়, প্রপার প্ল্যানিং করে এবং নির্দিষ্টভাবে পড়াশোনা করলে তবেই নিট পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে আমি একটু তোমাদের সাহায্য করার জন্য এই ভিডিওটা বানালাম। তো প্রথমেই বলি, যেই বইটা নিট দেওয়ার জন্য বায়োলজির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বইটা হচ্ছে এনসিইআরটির 11 এবং 12-এর দুটি টেক্সট বই। অর্থাৎ এই বইটা, এটা ক্লাস 11-এর জন্য, এবং আরেকটি বই আছে যেটা এই বইটা ক্লাস 12-এর জন্য। এই দুটি বই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে নিটের জন্য। এবং শুধু পড়লেই হবে না, এখানে একদম লাইন বাই লাইন সিলেবাস অনুযায়ী পড়ে যেতে হবে এবং কোনো লাইনকেই ওভারলুক করা যাবে না। কারণ এমন অনেক কোশ্চেন দেখা গেছে যার প্রশ্নতে অথবা উত্তরেতে এই বইয়েরই এক্সাম্পল বা কোনো ডায়াগ্রাম বা কোনো লাইন একদম তুলে দেওয়া হয়েছে, হয় সেটা অ্যান্সার হবে অথবা সেটা প্রশ্নতেই আছে। অর্থাৎ এই বইটার প্রতিটা লাইন যদি তুমি খুব ভালো করে না পড়ো, তাহলে কিন্তু তোমার নিট পাওয়াটা একটু অসুবিধা হতে পারে। এবং অসুবিধার থেকেও যেটা জরুরি, এই বইগুলো পড়লে তোমার নিট পাওয়াটা অনেক সহজ হবে বলে আমার মনে হচ্ছে। তাহলে প্রথম কাজ কি, এই এনসিইআরটির দুটো টেক্সট বই 11 এবং 12-এর। আর যারা এই বইগুলো অ্যাজ এ টেক্সট বই পড়ছো, অর্থাৎ ইংলিশ মিডিয়ামে যারা পড়ছো সিবিএসসিতে, তাদের তো এই বইগুলো টেক্সট বই আছে, তাদের অনেকটা সুবিধা এবং তারা অনেকটা আগিয়ে আছো। আর যারা বাংলা মিডিয়ামে পড়ছো, অর্থাৎ প্রধানত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ছো, তারা বাংলার বিভিন্ন রাইটারের ছায়া, সাতটা, মৌলিক বিভিন্ন পাবলিকেশনের বই তোমরা পড়ছো। কিন্তু তার থেকেও জরুরি পাশাপাশি এই দুটো বই পড়া। অর্থাৎ যারা ক্লাস 11-এ উঠেছো তারা অবশ্যই তাদের বাংলা বইয়ের পাশাপাশি এনসিইআরটির ফার্স্ট ইয়ারের বইটা, এবং যারা 12-এ উঠেছো তারা এনসিইআরটির সেকেন্ড ইয়ারের বইটা অবশ্যই পড়বে। এবং বইগুলো শুধু পড়লেই হবে না, আবারও বলছি, বইগুলোর প্রতিটা লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে। বইগুলো কমপ্লিট করার পর আরেকটি বইয়ের কথা আমি বলবো, যেটা দেখতে পাচ্ছ, এনসিইআরটি ফিঙ্গার ট্রিপস। এই বায়োলজির এনসিইআরটি ফিঙ্গার ট্রিপসটা, এইটা তোমাদেরকে প্র্যাকটিস করতে খুব হেল্প করবে। অর্থাৎ এখানে অনেক কোশ্চেন যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের একটা নিটের প্রশ্ন সম্পর্কে ধারণা আসবে, এবং তোমরা যেটা পড়েছো সেটা প্র্যাকটিস করার জন্য এখানে যথেষ্ট পরিমাণে দেখবে টেক্সট ধরে ধরে
তথ্যও দেওয়া আছে এবং তার সাথে সাথে অনেক কোশ্চেন এক্সাম রিলেটেড এখানে দেওয়া আছে। তো এই বইটাও তোমাকে ভীষণ রকমভাবে হেল্প করবে। এছাড়া আরেকটা বই আমি রেকমেন্ড করব, পারলে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো থাকে সেটা বিভিন্ন রাইটার বের করে, তো সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তারপরে তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে এই 4টে বই প্রথম আমি রেকমেন্ড করব। প্রথম বললাম এনসিইআরটির 2টি বই, তারপরে বললাম যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ 11 এবং 12 যে 2টি বই, এবং তার সাথে এনসিইআরটির যে ফিঙ্গার ট্রিপস এই বইটা, এখানে অনেক এমসিকিউ কোশ্চেন আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তবে অবশ্যই ওটা আগে না করে আগে টেক্সট বই দুটো পড়ে নিতে হবে, পড়ে নেওয়ার পর ওটা প্র্যাকটিস করবে। এবং তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে বইয়েতে আছে, যে কোনো রাইটারের এখন অনেক অ্যাভেলেবেল আছে, সেগুলোকে তোমরা কালেক্ট করে নিতে পারো। ঠিক, তো এইটা মোটামুটি তোমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আবার বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর কিছু জানার থাকলে বা জানানোর থাকলে বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্টস করো, এবং পরবর্তী ভিডিওগুলো কি ধরনের তোমরা চাইছো সেটাও কমেন্টসে জানাতে পারো। নিট রিলেটেড আমি ভিডিও আবার রেডি করব।